পুলিশের সামনে হাও হাও করে কাঁদছে কিডন্যাপার। আর যে শিশুটি কিডন্যাপ হয়েছিল সে কিছুতেই কিডন্যাপারের কোল থেকে নামতে চাইছে না। পুলিশ বাচ্চাটার গায়ে হাত দিলে সেও চিৎকার করে কাঁদতে আরম্ভ করে, কারণ কিডন্যাপার আঙ্কেলকে ছেড়ে সে বাড়ি যাবে না। পুরো বলিউড মুভির ক্লাইম্যাক্সের মতো এমন দৃশ্য দেখে পুলিশ অবাক, কারণ এমন ঘটনা তারা আর আগে কখনো দেখেনি। তাহলে এই কেসে কি এমন ঘটলো যে একটা কিডন্যাপারকে নিজের বাবা মার থেকেও বেশি ভালোবেসে ফেললো এই বাচ্চাটি? ইন্ডিয়ার বুকে ঘটা এমন আশ্চর্যকর ঘটনা দেখে আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কিন্তু জানলে চমকে যাবেন এই অদ্ভুত কিডন্যাপিং কেসের পিছনে লুকিয়ে আছে চোখে জল আনা একটা কাহিনী। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই কাহিনীটা। ভিডিওতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন তার নাম পৃথ্বী, বাড়ি রাজস্থানের জয়পুরে। বর্তমানে মাত্র 2 বছর বয়স পৃথ্বীর। গত বছর অর্থাৎ 2023 সালের জুন মাসে 14 তারিখে এই পৃথ্বীকে অপহরণ করে তনুজ চাহার নামক এক অপহরণকারী। পৃথ্বীর বয়স মাত্র 11 মাস। তারপর থেকেই পৃথ্বীকে খুঁজতে শুরু করে জয়পুর পুলিশ এবং পৃথ্বীর বাবা মা মিলে। টানা 14 মাস ধরে সার্চ অপারেশন চালানোর পর অবশেষে পুলিশ খোঁজ পায় হয়তো উত্তরপ্রদেশের আলিগড় অঞ্চলের একটা বাড়িতে রয়েছে পৃথ্বী। সেই ইনফরমেশন অনুযায়ী গত 27 আগস্ট রাত্রে হানা দেয় জয়পুর পুলিশ। কিন্তু এরপর যেটা ঘটে সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। পৃথ্বীকে আইডেন্টিফাই করে তাকে নিজেদের কাস্টাডিতে নেবার সময় টুকরে কেঁদে ওঠে অপহরণকারী তনুজ চাহার। আর পৃথ্বীও কিছুতেই তনুজকে ছেড়ে বাবা মার কাছে ফিরে যাবে না। আর এখানেই সবচেয়ে বেশি খটকা লাগে পুলিশের। ঠিক তারপরেই পুলিশের কাছে যে তথ্যটি উঠে আসে তা শুনলে আপনারা হয়তো চমকে উঠবেন। কিডন্যাপার তনুজ চাহার পুলিশের কাছে দাবি করে বসে সে আসলে পৃথ্বীর বাবা। আপনাদেরও খটকা লাগলো তো শুনে? তাহলে ছোট্ট করে একটা ক্লাস ব্যাক স্টোরি শুনিয়ে দিই। এই তনুজ চাহার একসময় উত্তরপ্রদেশের পুলিশ ডিপার্টমেন্টের হেড কনস্টেবল ছিল। অবশ্য বর্তমানে তনুজ সাসপেন্ডেড। এই তনুজ একসময় প্রেমে পড়েছিল নিজের পিসির মেয়ের, কিন্তু এই দুই পরিবার কিছুতেই তাদের প্রেমের সম্পর্কটা মেনে নেয় না। ফলে গ্রামের মধ্যে খাপ পঞ্চায়েত রেখে গোটা ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এরপর তনুজ জানতে পারে তার পিসির মেয়ে গর্ভবতী, কিন্তু তনুজের পিসির বাড়ির লোকেরা তাড়াতাড়ি করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এরপর জন্ম হয় পৃথ্বীর। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তনুজ নাকি বহুবার পৃথ্বীর মাকে অনুরোধ করে পৃথ্বীকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসার জন্য, কিন্তু বিয়ের পর পৃথ্বীর মা তনুজকে চিনতে অবধি অস্বীকার করে। আর ঠিক এই কারণেই নাকি তনুজ নিজের ছেলে পৃথ্বীকে কিডন্যাপ করে পালিয়ে আসে উত্তরপ্রদেশ। এরপর নাকি সাধুর ছদ্মবেশ ধারণ করে তনুজ আর 11 মাস বয়সী পৃথ্বীকে সন্তান স্নেহে মানুষ করতে থাকে। এদিকে 11 মাস বয়সী শিশুর আর কতটাই বা জ্ঞান থাকে, তাই একরতি বয়স থেকে তনুজকেই বাবা হিসাবে ভালোবাসতে শুরু করে পৃথ্বী। কিন্তু সাধুর ছদ্মবেশ নিয়েও পুলিশের চোখে ধুলো দিতে পারলেন না সাসপেন্ডেড হেড কনস্টেবল তনুজ চাহা। শেষমেশ পৃথ্বীর থেকে আলাদা হতেই হলো তাকে। এদিকে তনুজ দাবি করছে পৃথ্বীর এবং তনুজের ডিএনএ টেস্ট করানো, তাহলেই নাকি ধরা পড়ে যাবে তনুজ চাহার পৃথ্বীর আসল বাবা। পুরো ঘটনাটা নিয়ে আপনার কি মতামত কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু।